رحمة للعالمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ووكيلنا وكفيلنا وغياثنا وغوثنا وغيثنا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل السنة أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. كل نفس ذائقة الموت. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. في শান হাবিবিহি। বাবারে কমপক্ষে আধা দূর থেকে টন টন করবে, সাউন্ডটা একটু বাড়াই দিন, কষ্ট করে বাবা, মাইক কষ্ট কিচ্ছুই না। ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আমরা বাঙালিরা নগদে বিশ্বাসী, ঠিক কিনা? হ্যাঁ, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন, কিন্তু উনি ওয়াজ করছেন মাঠের থেকে আওয়াজ আসে নাই, সেজন্য একটু পরে বাবা, সেজন্য একটু ভাল লাগছে না। যতক্ষণ বসবেন, এটা উঠান ছিল, যখন নবীর আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান আরম্ভ হয়ে গেল তখন এটা উঠান না। সকল ওলামাদের একটা মত এটা হয় যে জান্নাতের বাগান। তা আমরা কোথায় আছি? জান্নাতের বাগান না জান্নাতের বাইরে? জান্নাতের ভিতরে আছে না বাইরে আছি? এখানে মরবেন না কে? বুকে হাত দিয়ে কে বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, কারা কারা মরবেন না? দুটো হাত তুলুন তো দেখি। আচ্ছা, কাদের আওলাদরা দুনিয়াতে বিদায় নেই নাই, মারা যায় নাই, এমন কি কেউ আছেন? হ্যাঁ, তাহলে বোঝা গেল আপনিও যাবেন, আপনার আওলাদরা গিয়েছেন, পূর্বে যারা আসবে তারাও যাবে, ঠিক কিনা? আওয়াজ দেখো, ঠিক কিনা? আচ্ছা, আপনার কবরের মধ্যে যেন আপনাকে শোয়াই দেয়, সত্যি কথা কইেন, মিথ্যা কথা কইেন না। আর আমি একটা কথা মিথ্যা কথা কইতাম না। এখানে আমার মনে হচ্ছে অনেকের বাপ দাদারা বেশিরভাগই ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে, ঠিক কিনা? হ্যাঁ, তা আমার কথাগুলো একটু বুঝবেন। আপনারা রোহিঙ্গা, আমিও রোহিঙ্গা, কথা না? হ্যাঁ, আপনারা রোহিঙ্গা, আমিও রোহিঙ্গা। কারণ বক্তা মানুষ তো সারা বাংলাদেশে যাইতে হয়। কোন কামসের লেগে বক্তা হয়েছি না, বক্তা হয়েছি কি শুধু সারা বাংলাদেশ না, আপনার দোয়ার বরকতে দিল্লিতে গেছি, নিজামুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার, ওইখানে আপনাদের দোয়ার বরকতে কয়েকটা কথা কই প্রতি বছরে গিয়া। আপনার আজমির শরীফে গেছি, এক কাজে গেছি, আরেক কাজে সেরেছি।
খাজা বাবার বক্তব্য এর বেশি, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারেতে। বাংলাতে টান ইসলাম সায়াদি স্টেজের সামনে কমপক্ষে 50 জন এসে কয় হাই আমরা বাংলাদেশে আইছে, কইতেছে কথা কোন কইতেছে আসাম, ত্রিপুরা এবং আপনার কলকাতা, এগুলো আমাদের কমন, এগুলো তো এতই করার দরকার নেই। আমার পূর্বের বক্তা একটু লাগে মোস্তফা জানে রহমতুল্লাহ সালাম, আর এই মিলাদের পর একটা কাসিদা বলছে না, এই কাসিদা যিনি লিখেছেন আলা হযরত বেলবি শরীফ, ওনার দরবারে গেছি, আলা হযরত দরবারে গেছি। আপনার যে আলেম, সে যে আলেম ধরতেই পারবে না, সে যে একজন কিতাবী আলেম, সে যে একজন বিজ্ঞ আলেম ধরা যাবে না। কারণ কি জানি, তার মধ্যে কোনো অহংকার পাইছি না, সেজন্য ধরা যায় না। আর আমি 3 দিকে হুজুর, আরে বাপরে বাপ, অহংকারের ঠেলা। এই এলাকার মুরব্বীরা আমার সালাম দিব, এই তোর আমার সালাম দিছিস না কি দিবা? অহংকার আইসি না আমার মধ্যে বাবা। অহংকার যার মধ্যে আসে, অহংকার পতনের কি কয়, পতনের মূল। আপনি অহংকার করবেন, আজ নয় কাল আপনার মধ্যে ভেজাল আসবে, কথা ঠিক না? যদি আমরা কারো বিপক্ষে কথা না বলে ভালোবাসা দিয়ে বুঝে আনতে পারি, ভালো না খারাপ, সবাই বলেন না ভালো না খারাপ। এই সামনের একজনও বললেন না, পিছনে তার কোন ভালো না খারাপ? হ্যাঁ, আচ্ছা। দরুদে মুস্তাফা নবীজির উপরে একবার দুরূদ শরীফ পড়বেন, আমার আল্লাহ কি কয় বলেন দেখেন। আমার রাসূল বলতেছেন, মান সাল্লা সালাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররাতান, আপনি নবীজির উপরে একবার দুরূদ শরীফ পড়বেন। কতবার? একবার। একটু জোরে কোন কতবার? একবার। ভাই সাহেব আপনি দিকেন তো, কতবার? কতবার? একবার। জোরে কোন না কতবার? একবার। আরেকটু জোরে কোন কতবার? একবার। আব্বা আমনে কোন তো কতবার? আরেকটু জোরে কোন কতবার? একটু উপরে, একটু উপরে, একটু উপরে, একটু উপরে বাজান। বাস ঠিক আছে, হয়ে গেছে, হয়ে গেছে, ওকে হয়ে গেছে, হয়ে গেছে, ওকে। আমার রাসূল খুশি হওয়ার আগে, আপনি যে একবার দুরূদ শরীফ পড়ছেন, আমার রাসূল খুশি হওয়ার আগে, সাউন্ডটা একটু বাড়ান, খুশি হওয়ার আগে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেছেন, কষ্ট হইতেছে না বাবা? সুবহানাল্লাহ শব্দের অর্থ কি জানেননি? সুবহানাল্লাহ শব্দের অর্থ কি জানেননি আপনারা? সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ পবিত্র। কি আল্লাহ পবিত্র? জোরে কোন আল্লাহ, আর জোরে কোন আল্লাহ পবিত্র। এই আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, এই কথাটা যদি আপনি বাংলাতে বলেন, তাহলে আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, এই কথা সুন্দর না? কথা কোন নাই সুন্দর নেই? এই আল্লাহ পবিত্র, এই কথাটাই আমরা আরবিতে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে কোন, আর একটু জোরে কোন না। আল্লাহ কয়, ও জিবরাইল, হেরা কি কইতাছে রে? কয় হেরা কইতাছে আমনে পবিত্র, আমনে পবিত্র। সুবহানাল্লাহ। মানি না, মানি না, আরেকটু জোরে কই দিব। আল্লাহ কইতেছে, কো হাই হাই আমি পবিত্র, এই কথাটা প্রকাশ করতেছে। কয় জি আল্লাহ, আপনার বান্দারা আমনে পবিত্র, এই কথাটা প্রকাশ করতেছে। তাই নাকি? হ্যাঁ। একটা কাজ করো, তুমি আমার বন্ধুর কানের মধ্যে খবরটা ফসায় দাও, আমার বন্ধু তার উম্মতরে ফসাই দিব। কি ফসাইব? তারা বলতাছে আমি আল্লাহ, জোরে কোন আমি আল্লাহ। আল্লাহ কইতেছে জিবরাইল তুই যা, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর গিয়া বলো আমার যে বান্দা আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ পবিত্র, এই কথা প্রকাশ করতেছে। আমিও কি করব, আমার বান্দা, আমার বান্দা, আমার বন্ধুর উম্মত যেটা আমি আল্লাহর পবিত্রতা প্রকাশ করবে,
আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে তারেও পবিত্র বানাই দিব। আরেকটু আস্তে কর। খুশি নেবে যান? হ্যাঁ, আমরা বলি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? যেরকম না কার? আবার বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার, বলি না? এর অর্থ কি জানেননি? আল্লাহ বড়, আল্লাহ বড়। জোরে কর না বাবা। যতক্ষণ বসবেন মনোযোগ সহকারে বসবেন। বাবারে, এই অত্র এলাকার যত মুসলমান আছে, আমি কোনো পার্টির নাম নেব না, যত মুসলমান আছে। আচ্ছা, সকল মুসলমানরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে না 6 ওয়াক্ত? জোরে কোন তো কথাটা? হ্যাঁ, 5 ওয়াক্ত। আচ্ছা কোন তো আমরা কি 5 ওয়াক্ত পড়ি? আমরা কি 6 ওয়াক্ত পড়ি? হ্যাঁ, কথা কোনা? এই বানবারে বাড়িতে বুকটা ফাড়া থাকবো, বড় আওয়াজ থাকবো, বড় কথা, ঠিক কি না? আচ্ছা কোন তো আমরা কি 6 ওয়াক্ত পড়ি? অত্র এলাকার মুসলমানরা যারা মুসলমান কালিমাটা পড়ছে, হেরা যে মালিকের সেজদা দেয়, আমরা কোনো অন্য কোন মালিক আছে? আমরা ওই মালিকের সেজদা দিই, ঠিক কিনা বাবা? আচ্ছা, এরা যেমন বলে মোহাম্মদ, সবাই যেমন বলে মোহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা কি বলি? মোহাম্মদুর। সবই তো তো ভাই আপনি নামাজ কইতেছেন 5 ওয়াক্ত, আল্লাহ কইতেছেন একজন, নবী কইতেছেন একজন, কোরআন উমাইল্লা মুরগির মতো কথা কইতেছেন। এই বেসরে কোন কোরআন? আমাদের কোরআন কয়টা? আওয়াজ দে কোন? এখন দেয়া যায় তো মেম্বার চেয়ারম্যান খাইলে, আমার ভাই তোমার ভাই মেম্বারের সামনে গিয়া গলাটা ফাড়ালি তো, রহিম ভাই রহিম ভাই রহিম ভাই দেখ কাকু কেডারি ডাক রহিম করে করে বের হো তাহলে 500 বাড়াই কথা কোনা? আমরা এইটা চাই না, এইটা চাই। কবরের মধ্যে আপনারে শোয়াই দিব, আমারে শোয়াই দিব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। কবর যাবেন নি? হ্যাঁ, যাবেন আপনারা? আপনাদের কথা মনে হচ্ছে, আমার 2 আব্বা এমনি বইছে, মনে হচ্ছে আব্বা যাইতো না। বাজার একটু মুখটা খুললেন, কবরে যাবেন কি যাবেন না? আওয়াজ দেখুন, যাবেন কি যাবেন না? যাইতে হবে। যাওয়ার আগে কবরের মধ্যে মা যাইব, কথা কোনা? মা যাইব, বাপ যাইব। আমি তো ওয়া শুরু করি নাই, এর মধ্যে আপনারা শেষ। মা যাইব, বাবা যাইব, জোরে কোন? ভাই যাইব, বন্ধু বান্ধব যাইব, মেম্বার যাইব, চেয়ারম্যান যাইব, যাবে একজন। আর জোরে কোন না? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? এই দেহটা কত সুন্দর পিঞ্জুরা, কত সুন্দর পিঞ্জুরা। পাখিটা আছে, দেহটার দাম আছে, পিঞ্জুরার দাম আছে। আব্বা ঠিক কিনি? প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জুরা ছেড়ে, ধরা ধমি সবই রবে, তুমি চলে যাবে, ঠিক কিনা কোন? কেউ থাকবে না। বন্ধু বান্ধব যত, পিতা মাতা শত, সবে ফেলে যাবে রে মন আমার, কেন বান্ধু দালান ঘর, ঠিক না? কেউ থাকবে না। তো কবরে যাওয়ার আগে যে নবী আসবে, এই নবীরে খুশি করতে না? কথা বলা, খুশি করতে বলুন। দেহ তোমার চোর মোচর পৌঁছে গলে যাবি,
শিরার উপরে শিরা কোনো চিহ্ন ভিন্ন হবে, ঠিক কিনা কন? মন্ডু মেরু দণ্ড সবে হবে খন্ডু খন্ডু, পরে রবে মাটি রয় উপর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। 5 তলা বিল্ডিং আছে, আর একটা বিল্ডিং হইলে ভালো। 1 কাঠা 10 কাঠা জায়গা আছে, আর 10 কাঠা জায়গা হইলে ভালো। বন্ধু রে ও বন্ধু, দুনিয়া দুনিয়া করতে করতে অবহেলায় অবহেলায় সময়টা চলে গেল। হ্যাঁ, আমাদের কষ্ট হইতেছে বাবা, একটু ঘুমাইন না ভাই, চিনি ঠান্ডা বাস্ত ঘুমাইন না। মাশাআল্লাহ, আমি হয়তো গরম গরম আজ করতারি না, একটু ঠান্ডা ভাবে একটা কথা কই, শুনবেন না আপনারা? না আবার হুস্কির দুর্মা ভাই। নবীজি দুনিয়ার মধ্যে আপন, আখিরাত আপন। ওই নবীকে খুশি করা দরকার আছে কি নাই? কোন আছে কি নাই? যদি থাকে আমরা সামনে একটু দুরূদ শরীফ পড়ি, আমার সাথে বলেন না, আল্লাহুম্মা সাল্লিম সাইয়্যিদিনা এটা করছাও নাই, محمد وعلى علي سيدنا مولانا محمد اللهم জোরে 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 সবাই জোরে, مولانا محمد وعلى علي سيدنا লা ইলাহা, জোড়ে জোড়ে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আরো জোড়ে লা ইলাহা। حسبي ربي جل الله ما في قلبه غير الله، حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله، نور محمد صلى الله، لا إله إلا الله، لا إله জোরে জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা, বলুন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা হাক লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ভাই কষ্ট হইতেছেন না ভাই? একটু একটু জবানটা খুলেন সবাই, কারণ দেখেন বাবা জবান দিয়েছে কে? এটা আওয়াজ দেখো না, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। জবানের মালিক কে? আর ওই আল্লাহকে ডাকটা দিতে কি পূর্ণতা করবেন? হ্যাঁ, আমার সাথে বলেন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। বাবা আপনাদের এলাকায় এই প্রথম আসলাম,
আসতে আসতে এমন আছে আরো কয়েকবার আসতে পারি যদি ভাগ্যে থাকে, যদি রিজিক আল্লাহ রাখে, ঠিক কিনা? সর্বশেষ একটা কথা বাবা, কবরে আপনিও যাবেন, আমিও যাব। আজরাইল আলাইহিস সালাম পূর্বে কোনো মানুষের কাছে আসে নাই এমন কোনো প্রমাণ আছে? সবার কাছে আসছে, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই মৃত্যুর স্বাদটা সবাই নিতে হবে, ঠিক কিনা বাবা? কেউ রেহাই পাবেন না। যখন আজরাইল আলাইহিস সালাম আপনাকে ধরে ফেলবে, কোথায় থাকবেন, কোথায় আছেন, হাটে না ঘাটে না মাঠে, টাইম নাই, ঠিক কিনা? বাজারে গেছেন, যদি কর যে না আমার নাম আব্দুর রহমান, আমি বাজারে গেছি, আমার কাছে আজরাইল আলাইহিস সালাম আইছে, কইতে পারবেন নি যে ভাই সাহেব আমি জিফুতের লেগে বাজারটা করে বাজার করতে আইছি, বাজারটা দিমু তারপর আমার নিয়ে হইন? হ্যাঁ, চলবে না। আমার মা, আমি তো মাঝে মাঝে এক দুটা ওই যে ওই যে গানটা কইছি মাঝে মাঝে কম লাগে, যেটা সত্য দলিল ছাড়া, দলিল দিতে দলিলের কথা কইলে পারতাম না, এসব দলিলের কথা কইবেন না, আমি পারতাম না, বুম মারলে দলিল বেরিত না, কারণ এলেম নাই। তারপর আবার কিছু কিছু কথা দলিল লাগে, কথা কন না, দলিল লাগে। আমার মাটির পিঞ্জেরা সোনা ময়না রে, তোমার পুষিলাম কত আদরে। দেহরা দেহটার ভিতরে পাখিটা আছে বললি তো আপনার দাম আছে, আপনার দাম 5 টাকা। আর যদি দেহটার মধ্যে পিঞ্জুরের মধ্যে পাখিটা না থাকে ভাই সাহেব, আপনার দেহটার নাম 0, আপনার দেহটার দাম 0। কথা কোন না, ঠিক কিনা? তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমার পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরা সোনা ময়না রে, তোমার পুষিলাম কত আদরে। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন এই পিঞ্জিরার সাথে তোমার প্রীতি, ঠিক কিনা গান? আসা যাওয়া দিবারাতি, আহা আশা বুঝতেছেন নি? আবার কইন না যে হুজুর মুফতি সাহেব হুজুরে গান গাইতেছে, এটা কইন না ভাইসা, হয়তো সুরটা হিরাইছে আইছে। কথাগুলা কি দামি কথা, কথা দামি গুলি। আসা যাওয়া দিবারাতি ঘরের বাহিরে, তোমার পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরা সোনা ময়না রে, তোমার পুষিলাম কত আদরে। ওরে বন্ধুরে বন্ধুরে, বাসা থেকে বাহিরের আগে সাবান দিয়া গোসল করার পরে বডি স্প্রে মারেন, কত স্প্রে মারেন, কত দাম দেহটার, কারণ রুহুটা আছে বলে দেহটার দাম আছে। হ্যাঁ, রুহুটা নাই, দেহটার দাম। আব্বা 1 বিঘা জায়গা দিয়ে গেছে, মারা গেল 1টা ফুট। ও বেটা, তোর আব্বা মারা গেছে, তোর আব্বার কবরটা তোকে উঠানের একটা কোনার মধ্যে দেস না। ফুতে ডাক মারব, না না আমার একটা সন্তান আছে, আমার বউ আছে, রাত্রে দিনে বাইরিব, ডরাইব। হ্যাঁ, ডরাইব ডরাইব, উঠানের মধ্যে না, বাড়ির মধ্যে না, বরং আব্বারে ওই জঙ্গলের মধ্যে যে গুরুস্থান আছে, গুরুস্থানটার মধ্যে রাইখা আসো। কতক্ষণ ঠিক কিনা? ওরে বন্ধু
তুমি কি নিয়ে বাহাদুরি করো, কি নিয়ে বাহাদুরি করো বন্ধুরে। তুমি তাকাইয়া দেখো আজরাইল আলাইহিস সালাম প্রস্তুত, তোমার হায়াতের ঘন্টা শেষ, হায়াতের শেষ, মৃত্যুর ঘন্টা বেজে গেছে। এখন তোমাকে পৃথিবীর কেউ রাখতে পারবে না, পৃথিবীটা কিনা দিবা, সম্পদ সব কিনা বিক্রি কইরা তাকে আজরাইলকে দিয়া দিবা, ঘুষ খাবে না, নিবে না, জানবে না, কিন্তু তোমার শেষ, তোমাকে ধরেছে আর ঠাস করে লয়ে গেছে। কথা কোন ঠিক কিনা বন্ধুরে? কি নিয়ে তুমি বাহাদুরি করো? ইমুকে আসতে পারবে না, হিমুকে আসতে পারবে না, কেন বাবা এইসব কথা কও? তুমি কও, তুমি বলতে থাকো, তোমার দ্বারা, তোমার কথার দ্বারা মানুষ হেদায়েত হচ্ছে কি না। কথা ঠিক কিনা? ওরে বন্ধুরে, আজরাইল আলাইহিস সালাম আপনার আমার কাছে আসবেন। আমার আপনার নবী দু জাহানের বাদশা কামলিওয়ালা, আমার নবীর কাছেও আজরাইল আলাইহিস সালাম এসেছিল। সুবহানাল্লাহ কন্যা, আর একটু জোরে কন্যা, কষ্ট হইতেছে। আমার আল্লাহ ডাক মারলেন, আজরাইল এইদিকে আসো। আজরাইল বললেন লাব্বাইক, ওগো আল্লাহ লাব্বাইক। আজরাইল যাওয়ার পরে আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিলেন, ও জিব্রাইল যাও, আমার বন্ধু দুনিয়াতে যাওয়ার মুহূর্তেও উম্মতের জন্য কাঁদছেন। ও জিব্রাইল, ও জিব্রাইল যাও যাও, আমার বন্ধুকে গিয়ে বলো আমি আল্লাহ আমার বন্ধুর সঙ্গে মুলাকাত করব। আর জোরে কর না বাবা, মুলাকাত করবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? যারে যা জিব্রাইল, বন্ধু ফেরেশতা আজরাইলকে লয়ে যাও, আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধু ঘুমে আছে ঘরের মধ্যে, আমার বন্ধুর কাছে যাও। আজরাইলকে বলতেছেন আমার আল্লাহ সাথে যাবে জিব্রাইল আলাইহিস সালাম। এখন আজরাইল আলাইহিস সালাম যাবে, যাওয়ার সিস্টেমটা আমার আল্লাহ শিখাই দিয়েছেন। ও আজরাইল, আমার বন্ধুর কাছে যে যাইবা, অন্য মানুষের কাছে যেইভাবে তুমি গিয়েছ এইভাবে না, আমার বন্ধুর কাছে যাওয়ার সিস্টেমে যাইবা। সুবহানাল্লাহ কোন? চিন্তা করছেন নি? আজরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসবে, যাওয়ার সিস্টেম শিখে গেছে, কেমনে যাইবা। আচ্ছা কোন, আমার আপনার কাছে যদি আজরাইল আহে এই শিক্ষা দিব? কথা কোন দিব? আপনি যেখানে থাকেন টর্টার ধরবো আর টান্দা লয়ে যাবে ভাই সাহেব। কথা ঠিক কিনা? আপনার কার ফুট, আপনার কত হাজার বিঘা জমি আছে, টাইম নাই আজরাইলের কাছে, ঠিক কিনা কোন? আসবে লয়ে যাইব। এই জন্যই বাবা খুব সাবধান, মানুষকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, আল্লাহ সহজে খুঁজে পাবেন। সুবহানাল্লাহ কয় না? মানুষকে ভালোবাসেন, আল্লাহকে সহজে খুঁজে পাবেন। নামাজ পড়ার কথা কে বলেছে? কথা কোনা কে বলেছে? নামাজ পড়ার কথা আল্লাহ বলেছে, 1000 বার নামাজ পড়বেন, কারণ সর্বপ্রথম ইবাদতের মধ্যে এই নামাজই সর্বপ্রথম ইবাদত। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ার দরকার আছে কি নাই? এই তো একটা কথা বলবো নামাজ নিয়ে, আমরা শুনবেননি। আজরাইল নবীজির কাছে আসবে, আল্লাহ বলতেছেন বন্ধু ঘুমে আছে, দরজার মধ্যে নক করবা, নক করার পরে দরজা খুললে সালাম দিবা। সুবহানাল্লাহ কয় না? নক করেছেন, আমার নবী ডাক মারলেন ফাতেমারি, ও ফাতেমা, আবু বকর কোথায়, উমর কোথায়, আমার সাহাবীরা কোথায়, তাদেরকে ডাক দাও। আমার নবী যে চলে যাবে, আমার নবী জানি কি জানে না? কথা কয় না?
ওরে বন্ধুরে, আজরাইল আলাইহিস সালাম নক করলাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে গিয়ে দরজাটা খুললেন। খুইলা দেহে এত বড় লম্বা মানুষ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো দেখে নাই এত বড় মানুষ। দৌড়ায় আমার নবীর কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে ক্ষমা করবেন। ও মায়ার নবী, আমি আমার জীবনে এত লম্বা মানুষ, এত বড় মানুষ আমি দেখি নাই। আমাদের ঘরের সামনে যিনি আসছেন আপনার কাছে আসার জন্য অনুমতি চাইলেন। কি চাইছে? কি চাইছে? আরে কথা কোনা, কি চাইছে? আপনার আমার কাছে যখন আজরাইল আলাইহিস সালাম আসবে অনুমতি চাইব? কথা কোনা চাইব? আমরা নৌকায় আছেন না পানির মধ্যে আছেন না ঘাটে আছেন না ঘাটে আছেন না মাঠে আছেন, কোন জায়গায় আছে ওই টাইম আছে দেখা? আইছে বাস লয়ে গেছে, কোনো কথা নাই, ঠিক কিনা? কি কি অনুমতি চাইছে? কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে আসার জন্য অনুমতি চাইছে। গভীর মনোযোগ, খুব খেয়াল, অত্যন্ত খুব সুন্দর একটা টপিকস, খুব মনোযোগ দেখেন। দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লিম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। বাবা আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই আমার ঘরের সামনে যিনি আসছেন অনেক বড় লম্বা মানুষ আসছেন, ইয়া রাসূলুল্লাহ তিনি কে? আমার নবী দুইটা নয়নের পানি ঝর্ণার মতো ছেড়ে দিয়ে বললেন, ফাতেমা, ফাতেমা রে, ও ফাতেমা, এমন একটা ব্যক্তি রয়েছে ফাতেমা, এই ব্যক্তিটা যার করে সামনে যায়, যার করে দরজায় যায়, যে মালিকের দরজাটার মধ্যে যায়, এই মালিকটা আর তাকে না, এই মালিকটারে লম্বা করা শোয়াইয়া, এই মালিকটার প্রাণ পাখিটারে লইয়া দৌড় মারে। জোরে কোন আল্লাহু আকবার। ওরে বন্ধু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটা শুনে আর বুঝতে পারল, দেরি হলো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে লাগলেন, আবু বকর রে, ও ওমর, ও আলী, তোমরা কোথায়? মনে হয় আমার আব্বা আর দুনিয়াতে থাকবে না, মনে হয় রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আর থাকবে না, তোমরা কোথায়? সবাই আসলেন। আসার পরে আমার রাসূল ফাতেমাকে ইশারা করলেন, ও ফাতেমা, ফাতেমা গো, হাই তুমি কান্দিও না, কান্দিও না, তোমাকে একটা সুসংবাদ দেই। কি সুসংবাদ? কি সুসংবাদ? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানটা নবীজির জবান মুবারকের মধ্যে লাগাইয়া দিলেন। লাগানোর সাথে সাথে আমার নবী ডাক মারলেন, ফাতেমা রে, ও ফাতেমা, তুমি কান্দিও না, কান্দিও না, আমি নবী জান্নাতের মধ্যে সর্বপ্রথম তোমার সঙ্গে সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠান্ডা হয়ে গেলেন। আব্বা হুজুর, জান্নাতের মধ্যে আমার সঙ্গে সর্বপ্রথম সাক্ষাৎ হবে। এখন বললেন, এ আজরাইলকে ডাক দাও। আজরাইল আসলেন। আসার পরে আমার রাসূল প্রশ্ন করলেন, ও আজরাইল, তুমি কেন আসছো? আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছে। খুব খেয়াল, আল্লাহ আমাকে পাঠাইছে। আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনার রূহ মুবারক আমি নিয়ে যাব আল্লাহর কাছে। আমার আল্লাহ আপনার সঙ্গে একটু মুলাকাত করতে চাই। বাজানরা সুবহানাল্লাহ কি কালকা সওয়ালে বাইত গিয়ে কইবেন নি? জোরে কন্না সুবহানাল্লাহ।
আর যেরকম ইয়া রাসূলুল্লাহ। আজানের মধ্যে আমার নবীর নাম আসেনি? হ্যাঁ, মনে হয় আপনার এলাকায় আজানের মধ্যে নবীর নাম নাই? একামতের মধ্যে নবীর নাম আসেনি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবী। নামাজের মধ্যে নবীর নাম আসেনি? তিনি এমন একজন নবী বন্ধুরে বন্ধুরে, তিনি এমন একজন নবী যেই নবীর নাম আপনার আমার নাম। নামাজের মধ্যে লইলে নামাজ হবে না, হবে না, কিন্তু নবীর নাম নামাজে না লইলে নামাজ হবে না। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের নবী, সুবহানাল্লাহ কোন। কাদের নবী? কাদের নবী? আমাদের নবী। আমরা খুশি না বেজার? কথা কনা, আমরা খুশি না বেজার? ওই নবীরে ভাইয়া আমরা খুশি না বাজান? ওই নবী আমাদের নবী। قال النبي صلى الله عليه وسلم আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা। যদি আশপাশে কোনো মাদ্রাসা থাকে, ওই মাদ্রাসার আপনার মুসলিম শরীফের হাদিস, আমার রাসূল বলতেছেন বুখারী শরীফের পরে যে হাদিস শরীফ, এই বুখারী শরীফের পরে যে হাদিস শরীফের নাম হলো মুসলিম শরীফ, এই মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা এসেছেন। আমার রাসূল বলতেছেন قال النبي صلى الله عليه وسلم আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা। ও আমার উম্মতেরা, তোমরা শুনো 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 শুনো। আর কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে আদম সফিউল্লাহ সর্দার নয়, ইব্রাহিম খলিলুল্লাহ সর্দার নয়, মুসা কালিমুল্লাহ সর্দার নয়, ঈসা রুহুল্লাহ সর্দার নয়, একমাত্র সকল নবীরা সহ, সকল নবীদের উম্মতরা সহ সকল মানুষের সর্দার আমি সরকারে দু আলম। জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমাদের নবী সকল মানুষের সর্দার, সকল মানুষের সর্দার আমাদের নবী। সুবহানাল্লাহ কইতেন না বাবা? খুশি না বেজার? কন্যা খুশি না বেজার? ওই নবী আছে কোথায়? কথা কোনা মদিনা। ওই নবী আছে কোথায়? বলেন না, ওই নবী আছে কোথায়? আমরা মদিনা যাইতে চাই কি চাই না? হ্যাঁ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। এই বলেন, বলেন আমার সাথে বলেন সবাই। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো না, দিদার দাও গো শাহে। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মুর কামলিওয়ালা। আল্লাহু আকবার। ওরে বন্ধুরে বন্ধুরে, আমরা এমন একজন নবীর উম্মত, আমাদের নবী এমন একজন নবী। আমার আল্লাহ প্রত্যেক আসমানে এক এক নবীকে রেখে দিয়েছেন, কিন্তু আল্লাহর কাছে, আল্লাহর নিকটে কোন নবীকে নেই নাই নেই নাই, একমাত্র আমাদের নবীকে নিছে। জোরে কন্যা আল্লাহু আকবার। খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? বাজান আপনারা কষ্ট পাইতেছেন? হ্যাঁ, শেষ করে দেবো। ফিসা বছর আসবে, দোয়া করে নেবো। কিন্তু অনেক ধান জয়রা গেছে, অনেক ধান জয়রা গেছে, কিন্তু যারা জয়রা গেছে হারা কি তাই আপনারা ভালো জানেন। আর যেগুলি আছে এগুলি খালিস, ঠিক কিনা? কারণ ঠিক কিনা? আপনারা জরাইন না মাল, নাম রইলেন খাঁটি। সুবহানাল্লাহ কন্যা।
আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, কাছে ডাকো না দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে। জালি মুবারক দেখলে এক নজর নূরেতে জলমল করে ভিতর বলেন। জালি মুবারক দেখলে এক নজর নূরেতে জলমল করে ভিতর। ও গো মদিনাওয়ালা, ও গো কৌসরওয়ালা, কাছে ডাকো না দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। ওরে বন্ধুরে বন্ধুরে, আজরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি রাজি থাকেন, আপনি যদি বলেন আপনার রূহ মুবারক নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। এখন আমার রাসূল ডাক মারলেন, ও জিবরাইল, জিবরাইল রে, আমার বন্ধু আজরাইল আলাইহিস সালামকে পাঠাইছে, আমাকে নিয়ে যাবে। বন্ধু রে, ও জিবরাইল, যাও 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 যাও, আমার বন্ধুকে গিয়ে বলো, আমার বন্ধুকে গিয়ে বলো, আমি যদি আমার বন্ধুর কাছে চলে যাই, আমার এতিম উম্মতদেরকে কার কাছে রাইখা যাব? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার এতিম উম্মতদেরকে কার কাছে রেখে যাব? দৌড়ায় গেলেন জিবরাইল। এই উঠতেছে কেন, বইতেছে কেন, কারণটা কি, সমস্যা কি বাবা? হ্যাঁ, আপনার যদি ভালো না লাগে হুজুরকে ডাক দেন, হুজুর ডাক দেন না। উঠতেছে বসতেছে, এটা কি সিস্টেম? কি মাহফিল করতে আসছি না কি করছে আল্লাহ মাহবুব জানে। এত সুন্দর টপিকস, এর মধ্যে মনোযোগ নাই, যার দরুন উঠতেছে বইতেছে। মনে হচ্ছে আপনারা কেউ মরতেন না? হ্যাঁ, আপনারা কি কেউ কি মরবেন না? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আরে বাবা, একটা পা তো চলে আসে কবরে, একটু দেন না। আখিরাতের জন্য কিছু কইরা যান, কবরের জন্য কিছু লইয়া যান। খালি ছেলে ছেলে মেয়ে মেয়ে জাগা জমি করতে করতে তো শেষ, সময় তো শেষ। কয়কাল বাঁচবেন? এই জান্নাতের বাগানে বসছেন, এমনও হইতে পারে এই বসাটা আপনার জন্য নাজাতের একটা উসিলা হইতে পারে কি পারে না? কথা পারে কি পারে না? যেমনে ভাড়া আইতেছেন, যেমনে ভাড়া বইতেছেন, এগুলো কি? একটু মনোযোগ দেন। বলে বলে আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। আজরাইল আলাইহিস সালাম আপনার আমার শক্তি আছে বলে মৃত্যুর কথাটা একটু কম মনে পড়ে, ঠিক কিনা বাবা? দেখেন, যখন জ্বর আসে বা বড় একটা রোগ আসে, বড় একটা বিপদে পড়েন, তখন দিয়ে কিন্তু আল্লাহর নাম কইতে 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 মুখে দা আর আহে না, বুঝছেন নি? আমরা বাঙালি এই হলো অবস্থা আমাদের, মানে নামাজের তো খবরই নাই। 2 নাম্বার, আমাদের রসুলের যে এত শান এত সম্মান আমার আল্লাহ দিয়েছে, এইগুলো আমরা জানি না। কথা ঠিক কিনা? আমরা এগুলো জানি না। যদি জানতাম তাহলে আজকে আমরা মাহফিলে বসে এই উটাউটি করতাম না, আর সরাসরি করতাম না। বিড়ি খাওয়ার নেশা ধরে, ও দূর থেকে একটা বিড়ি টান দেয়, ও একটা পান খায়, আচ্ছা খান, সমস্যা নাই, উজু করে একটু বসেন, কিছুক্ষণ বসেন। কারণ আপনার এটা সাধারণ মাহফিল নয়, এখানে আপনাদের মাঝে একজন আল্লাহর ওলি আসছে, আপনাদের মাঝে একজন আল্লাহর ওলি আসছে।
একটা কথা কয়ে গেলাম, কারণ আমার এই বয়সে আমি বহু জায়গায় গেছি, বহু জায়গায় ঘুরছি। আমি প্রত্যেকটা মাহফিলেই বলি, যদি আমি অন্য কোথাও বায়াত না হইতাম তো আমি ওনার কাছে বায়াত হইতাম, সৈয়দ খুরশেদ আলম সাহেবের কাছে বায়াত হইতাম। কারণ উনি দেখতেছেন আমরা সাধারণ মানুষ না, সাধারণ মনে করেন না ভাই সাহেব। কারণ আল্লাহর ওলিদের কথা বুঝা বড় দায়, সবাই বুঝে না, কথা ঠিক কিনা? সেজন্য আমরা আদবের সাথে একটু বসি, কিছুক্ষণ বসি। হুজুর আসবে, আমার আলোচনা শেষ। আমরা দুনিয়ার থেকে সবাই যাইতে হবে, কথা ঠিক কিনা? সবাই যাইতে হবে, আজ নয় কাল। কখন যাব? আসার একটা ডেট হয়, যাওয়ার ডেট হয় না। যাওয়ার ডেট হয় না ভাই সাহেব, আসার একটা ডেট দেয় ডাক্তারে, বা একটা ডেট হয়ে যায়, যাওয়ার ডেটটা হয় না। সেই জন্য প্রস্তুত থাকেন, কখন আজরাইল আলাইহিস সালাম আপনাকে আমাকে ধরবে বলা যায় না। আমার রাসূল ডাক দেন, আজরাইল যাও যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে গিয়ে বলো, ওগো আল্লাহ, তোমার বন্ধু রহমাতুল আলামিন তোমার কাছে চলে আসবে। ওগো আল্লাহ, তোমার বন্ধু আসার পূর্বে একটু চিন্তা করতেছেন, ফাতেমার জন্য চিন্তা করে নাই, আলীর জন্য চিন্তা করে নাই, হুসাইনের জন্য চিন্তা করে না, হাসাইনের জন্য চিন্তা করে না, অন্য কারোর জন্য চিন্তা করে না, শুধু একটা চিন্তা করতেছে, ওগো আল্লাহ, তোমার বন্ধু যে তোমার কাছে চলে আসবে, তোমার বন্ধু চিন্তা করতেছে চলে আসলে তার এতিম উম্মতদেরকে কার কাছে রেখে আসবে? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, তুমি বলেছ তোমার বন্ধু যখন দুনিয়াতে যায় রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছেন। ওগো আল্লাহ, দুনিয়াতে যতদিন ছিল হায়াতের জিন্দেগিতে ওগো আল্লাহ তোমার বন্ধু উম্মতের জন্য কাঁদছেন। আজও পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় সেজদার মধ্যে পইরা আমার রাসূল বলতেছেন রব্বি হাবলি উম্মতি, জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক মারলেন, ও জিবরাইল যাও যাও, আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধু যেন আমার কাছে আসবে, আসার পরে আমার বন্ধু যেন উম্মতের চিন্তা না করে, উম্মতের চিন্তা না করে। ও জিবরাইল যাও রে যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে আমার বন্ধুর কানের মধ্যে খবরটা পৌঁছায়া দাও। ও জিবরাইল যারে যা 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 যা, আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধু আমার কাছে চলে আসলে তার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল দৌড়ে আসলেন, আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি মাওলার কাছে চলে গেলে আপনার উম্মতের চিন্তার টেনশন নাই, আমার আল্লাহ আপনার উম্মতের চিন্তা নিয়ে গেছে, আপনার উম্মতের টেনশনটা আমার আল্লাহ নিয়ে গেছে, আমার আল্লাহ জিম্মাদার হয়ে গেছে। এখন আজরাইল আমি টেনশন মুক্ত হইলাম, এখন একটা কাজ করো, তুমি সুন্দর করে আমার রূহটা নিও। আজরাইল রে, আমি দুনিয়াতে আইসা বাবার দেখি নাই, আব্বার আদর পাই নাই, আম্মাকে পেয়েছি কিছুদিন, কিন্তু আমি এতিমের মতন ছিলাম। ও আজ আজরাইল, আমাকে মানুষে অনেক অত্যাচার করেছে, অনেক পাথর মেরেছে, পাগল পাগল করে পাথর মেরেছে। আজরাইল, আমি মাওলার লা ইলাহা ইল্লাল্লাহ নামটা প্রকাশ করতে গিয়ে ও আজরাইল আমি অনেক মার খেয়েছি, পাথরের আঘাত পেয়েছি। আজরাইল রে, তোমাকে বলি আমার যখন তুমি নিয়ে যাইবা আমার কষ্ট দিও না, আমি আর কষ্ট সহ্য করতে পারবো না। যখন আল্লাহু আকবার। আজরাইল ডাক মারলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবী,
আমাকে আল্লাহ শিক্ষা দিয়েছেন অন্য উম্মতের অন্য বান্দাদের রুহটা যখন নিয়েছি, যে কষ্ট দিয়েছি এই কষ্ট যেন আপনাকে না দেই আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। এখন আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্য উম্মতের জানটা নিছি, কাউরে কষ্ট দিয়েছি, কাউরে সামান্য কষ্ট দিয়েছি, কেমন কষ্ট লাগে জানি না। একজনের রুহটা নেওয়ার সময় সে বলল, হায় রে হায়, মনে হয় জীবিত মানুষের চামড়াটা টাইন্না খুলতেছে, এমন ভাবে রুহটা বাইর হয়। এত কষ্ট হয়। কয় ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট হয়, কিন্তু আপনার রুহটা নেওয়ার সময় আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন যেন সুন্দরভাবে রুহটা নেই, অন্য উম্মতের এই রুহটা যেন আরামসে না নেই, আপনার রুহটা কষ্ট না দিয়া আরামসে নেই। এই কথা বলার পরে আমার রাসূল দুইটা নয়নের পানি ঝর্ণার মতো ছেড়ে দিয়ে বললেন, আজরাইল রে, ও আজরাইল, এখন বুঝতে পারলাম আমার উম্মতের রুহটা যেন তুমি নাও, অনেক কষ্ট দাও। আল্লাহু আকবার। কয় ইয়া রাসূলুল্লাহ, যে উম্মতরা গুনাহগার তাদের রুহটা নেওয়ার সময় অনেক কষ্ট দেই। না, আজকে তুমি ওয়াদা দাও আজরাইল, আজকে এই মুহূর্তে ওয়াদা দাও, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতের রূহ নিবারে সকল উম্মতের রূহটা নিতে গিয়ে যত কষ্ট হয় সকল কষ্ট আমি নবীরে দিও, আমার উম্মতরে দিও না। আল্লাহু আকবার। ও জিবরাইল রে, যা আমার মাওলার কাছে গিয়ে বল আমার উম্মতের কষ্টটা যেন আমাকে দেয়, আমি নবীকে দেই, তাও যেন আমার উম্মতদেরকে কষ্টটা না দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত হইলাম, আমাদের কবরের চিন্তাটা আমরা করি না, আমাদের হাসরের চিন্তাটা আমরা করি না, আমরা ফুলসিরাতের চিন্তা করি না, আমরা মিজানের চিন্তা করি না। আমার রাসূল ডাক মারলেন, ও আমার আল্লাহ, ও আমার বন্ধু গো, আমার উম্মতের কবরের চিন্তা আমি নবী করতেছি। আল্লাহু আকবার। উম্মতের কবরের চিন্তা করে আমার নবী চিন্তা করে আমার উম্মতরা যেন কবরে কষ্ট না পাই, হাসরে কষ্ট না পাই, মিজানে কষ্ট না পাই, ফুলসিরাতে কষ্ট না পাই, কারণ আমি নবী হব কিয়ামতের মাঠে সকল নবীদের সরদার। আমি নবী হব সকল মানুষের সরদার। উম্মতের আরে আমার নবী ডাক মারলেন, আজরাইল, আজকে থেকে তোমাকে বললাম সকল উম্মতের কষ্টটা আমারে দিও, তো আমার উম্মতদেরকে কষ্ট দিও না। যাও তুমি তোমার কাজ করো। যখন রূহ মুবারক, আমার নবীর রূহ মুবারক হাতে নিবে, নেওয়ার পূর্বে আজরাইল, আমার কষ্ট দিস না, আমার উম্মতদেরকে কষ্ট দিস না। আজরাইল, এখন রূহটা নিয়ে যাও। আমার নবীর রূহ মুবারক আজরাইল আলাইহিস সালাম হাতে লইয়া গেলেন প্রথম আসমানে, ডাক মারলেন, নক করলেন। ফেরেশতারা বলল, কে আপনি? আমি আজরাইল আলাইহিস সালাম। কি নিয়ে আসছেন? মুহাম্মদের রূহ নিয়ে আসছি। প্রথম আসমানে জায়গা নাই। কি লিগা? এখানে রাখার মতন সহ্য কেউ করতে পারবে না। আরো জোরে। দ্বিতীয় আসমানে গেলেন, এখানে জায়গা নাই। তৃতীয় আসমানে গেলেন, এখানে জায়গা নাই। চতুর্থ আসমানে গেলেন, এইখানে জায়গা নাই। পঞ্চম আসমানে গেলেন, জায়গা নাই। ষষ্ঠ আসমানে গেলেন, জায়গা নাই। সপ্তম আসমানে গেলেন, জায়গা নাই। রূহ জগতে গেলেন, জায়গা নাই। আরশ মুআল্লাতে গেলেন, জায়গা নাই। সিদরাতুল মুনতাহারে গেলেন, জায়গা নাই। নাই। আজরাইল পেরেশান হয়ে গেল। আজরাইল চিন্তার মধ্যে পড়ে গেল। আমার আল্লাহ ডাক মারলেন, আজরাইল, ও আমার ফেরেশতা আজরাইল, আমার বন্ধুর রূহ মুবারক দ্বিতীয় স্থান রাখার মতন আমি জায়গা করি নাই।
রেখে আসো। জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আজরাইল বললেন কি খেলা খেলাইলা গো ও গো মওলা, কি খেলা খেলাইলা, তুমি কি খেলা খেলতেছো? আকাশে বইয়া আসমানে বইসা তুমি কি খেলা খেলতেছো গো মওলা, তুমি কি খেলা খেলতেছো? উপরে থাইকা কি খেলা খেলতেছো? আমি উপর দিকে গেলাম, হঠাৎ আওয়াজ আসলো, আজরাইল আলাইহিস সালাম মুহাম্মদের রূহ রাখার মতন জায়গাটা আমি আর সৃষ্টি করি নাই, যাও যাও একটা জায়গা সৃষ্টি করেছি, যেইখান থেকে রূহটা নিয়ে আসছো ওইখানেই রেখে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের নবী জীবিত নবী না মৃত নবী? কোন জিন্দা নবী না মরা নবী? আমার নবী সরকার দো আলম তাজদার মদিনা নূরে মুজাসসাম সাহেবুনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কত সুন্দর করে বললেন, আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরি ইউসাল্লুনা, নবীগণ কবরে জীবিত, ইউসাল্লুনা নামাজও পড়েন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আজও পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় সিজদার মধ্যে পইরা রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছেন। সুবহানাল্লাহ কইতেন না বাবা? রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছেন, শুধু উম্মতের জন্য কেঁদেছেন। আমরা কি ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে গান, চাই কি চাই না? আমার সাথে কইতারবেন নি একটু বলেন না আমার সাথে, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দুরুদ পড়িও, মন যদি আহা প্রাণ যদি দিতে হয় নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। সুবহানাল্লাহ কন্যা বাবা না ইয়া রাসূলুল্লাহ। নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। নবী পাগলদের দিদার দিয়ে, পাগলদের দিদার দিয়ে ধন্য করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, বলুন প্রাণ যদি দিতে হয় নবী। ফুলসে রাতের পাহাড় যিনি দাঁড়িয়ে থাকবেন, দুরুদ পড়া উম্মতকে পার করিবেন। সুবহানাল্লাহ বলেন না বাবা? ফুলসে রাতের পাহাড় যিনি দাঁড়িয়ে থাকবেন, দুরুদ পড়া উম্মতকে পার করিবেন। আরে উম্মতের পাগল নবী, উম্মতের পাগল নবী ইয়া রাসূলুল্লাহ। নবী 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 মায়ার নবী গো, আরে উম্মতের পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দুরুদ পড়িও, মন যদি দিতে হয় নবী। বলছিল কি না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও ফাতেমা তুমি কান্দিও না, কান্দিও না, কান্দিও না। কিছুদিন পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ কয় না? আর জোরে কন না সুবহানাল্লাহ।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি বলেছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি মুফতি শাহিন আজকে আপনাদের সামনে ওয়াজ করতেছি, আওয়াজ করতেছি, কিন্তু ফজরের আযানের পূর্বে এমন তো হতে পারে, এলান হইতে পারে মুফতি শাহিন মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা হইতে পারে কি পারে না? পারে কি পারে না? আপনি কত সুন্দর করে রহিম ভাই আমার সামনে বসে ওয়াজ শুনতেছেন, এমন তো হতে পারে রে ফজরের আযান শেষ, মুয়াজ্জিনের কানে গেছে বাইরে ভাই আমার বড় ভাই রহিম ভাই চলে গেছে, আযানের পর ডাক মারব রহিম ভাই ইন্তেকাল করেছেন, রহিম ভাইয়ের জানাজা জোহরের নামাজের পর। এমন হতে পারে কি পারে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে ওনার তো খেয়াল আছে জান্নাতের মধ্যে সর্বপ্রথম দেখা হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আপনাদের বাবা কষ্ট হইতেছে আব্বা? হ্যাঁ, আমি একটা জিনিস খেয়াল করি, দেখেন দুনিয়াতে যত পার্টি আছে এই মুসলমানদের মধ্যে 73টা দল হইব। কয়টা দল? কথা কন, কয়টা দল? মুসলমানের মধ্যে ইমানি দল হবে। ওই যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, এই ইসলাম এটা না, এমনি না, এই দল না, ইমানি দল। ইমান নিয়ে 73টা দল হইব। কয়টা দল? এটা আবার মুসলমানদের মধ্যে। হিন্দু খ্রিস্টান হেদের মধ্যে না, হারা লয়া না, কিন্তু শুধু মুসলমানদের মধ্যে। মুসলমানদের মধ্যে 73টা দল হইব। কয়টা দল? আপনাদের কষ্ট আছে জুড়ে কর না, কয়টা দল? 73টা দল হইব। ভাই সাহেব 72টা দল যাবো জাহান্নামে, আর একটা দল থাকবো জান্নাতে। আরো জোরে কন। এখন এই দলটা কারা হইতে পারে? অসংখ্য জায়গায় ইঙ্গিত ইশারা দিছে, অসংখ্য জায়গায় ইঙ্গিত ইশারা দিছে কারা হইতে পারে। এই দলটা আমরা নবীকে দেখছি না, দেখছি ভাই সাহেব, আব্বা দেখছি না, নবীকে দেখছি না, আল্লাহর দেখছেন নি? মনে হয় আল্লাহ দেখছেন? হ্যাঁ, আল্লাহকেও দেখছি না। এখন দেখছি আমরা আল্লাহর ওলিদেরকে। সুবহানাল্লাহ কোন। আল্লাহর ওলিদেরকে আমরা দেখছি। আল্লাহ বলতেছেন ওলিরা যেই পথে, ওলিরা যেই পথে, ওলিরা যেই পথে আমি আল্লাহ খুশি হই ওই পথে। দলিল বেশি দূরে যাইতে হইব না। এইখানে যারা আছেন সবাই পারেন, এইখানে যারা আছেন সবাই পারেন, আর যদি না পারেন এটা বদনসিব। হক কথা কইলাম, যারা না পারেন এটা বদনসিব। পারি না কোনটা কুতিব না, সেইটা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা যারা না পারে এতে বদনসিব, আর এতে পুরা কপাল। আর হইতে পারে? এ কথা কোন আর হইতে পারে? সারাদিন আপনি হেত লাগাইছেন, আর সারাদিন আপনি হইতে বান্ধবের বাসা ক্ষেত নিরাইছেন, ক্ষেত লাগাইছেন, দাইছেন, খাইছেন, হুইছেন, আর আঁকছেনই। সূরা ফাতিহা যে বেটা না পারে হের মতন পুরা কপাল এই পৃথিবীতে আমি মনে করি আর কেউ নাই। কথা ঠিক কিনা? নবীকে দেখি নাই, আল্লাহকে দেখি নাই, আল্লাহর ওলিদেরকে দেখেছি। ঠিক কিনা কোন? এখন হুজুর গো আল্লাহর ওলিদের সাথে আর সূরা ফাতিহার সাথে সম্পর্কটা কি? সূরা ফাতিহার সাথে আল্লাহর ওলিদের সম্পর্ক আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক মারলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এরপর আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আসেনি? এই কথা কোন আসেনি? হ্যাঁ আছে।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ আমাদেরকে সোজা পথে চালান, আমরা সোজা পথে চাইতে চাই। এরপরের আয়াত সিরাতাল লাযিনা এই উঠেন কেন? আচ্ছা আচ্ছা, বাচ্চা বুঝতেছেন, বাচ্চার নামটা কোন? সুমন আছে? আচ্ছা বসেন, এখন আপনি একটু বসেন, গভীর মনোযোগ বাবা। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এর অর্থ কি? ফারিনা, সারাদিন খাইছি আর হইছি, আর সন্তানের চিন্তা করছি, মেয়ে ছেলে চিন্তা করছি, স্ত্রী পুত্র চিন্তা করছি, আর কোনো চিন্তা করছি না। নামাজ কয় ঘুমে ঘুমে, ফজরের নামাজ ঘুমে ঘুমে, জোহরের নামাজ কামে কামে, আসরের নামাজ খেলায় খেলায়, মাগরিবের নামাজ সময় নাই, এশারের নামাজ আবার ঘুমের সময় চলে গেছে, নামাজ নাই। তো সূরা ফাতিহা পারমু কেমনে, বুঝবো কেমনে? ওরে বন্ধুরে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ কইতাছে আপনাদের এলাকার চেয়ারম্যান না, আর মেম্বার না, আর মুফতি সাহেব না, আমি মুফতি শাহিন বলতেছি না, কেডা কইতাছে? কন্যা কেডা কইতেছে? আল্লাহ বলতেছেন, ও আল্লাহ বলতেছেন কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সূরা ফাতিহার মধ্যে আছে কি নাই? বলেন আছে কি নাই? সূরা ফাতিহার মধ্যে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম এর অর্থ কি? ওগো আল্লাহ, এর আগের আয়াতে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এর আগের আয়াতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যদি ইমাম সাহেবরা, মাদ্রাসার মুহতামিমরা, মাদ্রাসার শিক্ষকেরা, মাদ্রাসার প্রিন্সিপালরা যদি কথাগুলি বাইঙ্গা দেয় কত সুন্দর হইতো। সূরা ফাতিহার 19টা নাম আছে, একটা নাম হলো সূরাতুশ শিফা। এই সূরা শিফা, এই সূরার মধ্যে লাস্ট অংশটার মধ্যে আছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এর অর্থ কি? অর্থ হলো আল্লাহ বলতেছেন, আমি যাদের উপরে নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ যাদের উপরে নিয়ামত দিয়েছি, গভীর মনোযোগ, নিয়ামত কাদের উপরে দিয়েছেন? আল্লাহ কাদের উপরে নিয়ামত দিয়েছেন এখন বুঝতে হবে। বাবা শাহজালাল ইয়ামানি, সিলেটের বাবা শাহজালালের উপরে আল্লাহ নিয়ামত দিছে কি দিছে না? এটা মানি না, জোরে কইতে বাবা, দিছে কি দিছে না? বাবা শাহপরান ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, ওনাদের উপরে আল্লাহ নিয়ামত দিছে কি দিছে না? গাউসে বাগ আব্দুল কাদের জিলানী বাগদাদি, তিনার উপরে আল্লাহর নিয়ামত দিছে কি দিছে না? খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজারি, ওনাদের উপরে নিয়ামত দিছে কি দিছে না? তে বোঝা গেল আল্লাহর ওলিদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছেন। আনআমতা আলাইহিম, এখন বলতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম। আল্লাহ গো, পথ দুইটা, একটা বাঁকা পথ, একটা সোজা পথ। সোজা পথে কারা গেছে? বাবা শাহজালাল, বাবা শাহপরান, খাজা গরিবে নওয়াজ, বরফির আব্দুল কাদের জিলানী সহ আল্লাহর ওলিগণ, আল্লাহর বন্ধুগণ যেই পথে গেছে, ওই পথে আমরা যাইতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? সেই জন্য রে বন্ধু, আমরা নবীকে দেখি নাই, আল্লাহকে দেখি নাই, গাউসে পাককে দেখি নাই, খাজা বাবাকে দেখি নাই, দেখেছি চোখের সামনে দেখেছি। সৈয়দ আমাদের সামনে আছে একজন, আমাদের ঘরে বসে আছেন খুরশেদ আলম বাবা। জোরে কোন আল্লাহু আকবার। ওরে বন্ধুরে, আল্লাহর ওলিদেরকে দেখেছি, সেই জন্য আল্লাহকে বলি, ওগো আল্লাহ, তুমি যাদের উপরে নিয়ামত দিয়েছো তাদের পথে আমরা যাইতে চাই, আর যাদের উপরে গজব দিছো, গায়রিল মাগদুবি আলাইহিম, গজব দিছো, তুফান দিছো, গজব দিছো, তাদের পথে যাইতে চাই না। কথা কোন ঠিক কি না? বুঝা গেল সুজা হিসাব আল্লাহ ক্লিয়ার করে দিছে, একদম ক্লিয়ার, অল ক্লিয়ার করে দিছে, ঠিক কিনা? আল্লাহর ওলিদের পথে যাওয়ার কথা আল্লাহ ডাইরেক্ট বলে দিছে, সুজা করে দিছে যে আমি আল্লাহ যাদের উপরে নিয়ামত দিয়েছি
তাদের পথে আমরা যাইতে চাই কি চাই না? দুইটা হাত তুলে দেখেন না, যাইতে চাই কি চাই না? স্লোগান দেন না একটু। আমরা আল্লাহর ওলিদের পথে যাইতে চাই কি চাই না? আর তাদের পথে যাইতে চাই না। আল্লাহ যাদের উপরে গজব পালাইছে হেদের পথে যাইতে চান? কথা কোনা হেদের পথে যাইতেছেন ভাই সাহেব? এই কোরআন আল্লাহ সূরা ফাতিরের মধ্যে বইলা দিছে। তে বোঝা গেল আল্লাহর ওলিদের কথা আরো অন্য জায়গায় আছে কি না? আমাদের ইমাম সাহেব হুজুররা ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ পড়েই দোয়া করে, আল্লাহুম্মা আমিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। দোয়া করে না? কথা কোনা করে না মিছা কথা হইতাছি? জোরে কর না, করে কি করে না? এই দোয়াটা যখন করবে, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার, তখন সাথে সাথে বলবেন, ও হুজুর দয়া করে একটু এই দোয়াটার বাংলা অর্থটা কয়ে দেন না, আমরা তো আরবিটা বুঝি না, দয়া করে একটু বাংলাটা কয়ে দেন না। সুবহানাল্লাহ কর। বন্ধু আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়, আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়, তোমার দেখিবা, তোমার না দেখলে আমার জীবন কেমনে রই বাজানো, আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়। কষ্ট দিতেছে বাজান? হ্যাঁ, হুজুর গান গায়ে গেছে। বন্ধুরা গান গাই নাই। যদি তুমি অর্থটা বুঝতা তাহলে এই কথা বলতো না, কারণ আমি যার পাগল হয়েছি, পাগল হওয়ার কথাই আমার আল্লাহ কয়া দিছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমার মুর্শিদের শানে, আমার মুর্শিদকে দেখার লাইগা আমার বড় মনটা চটপট করে। এই জন্য কবি বিনাইয়া কইতাছে, আমার সাথে বলেন না, আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়, আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়, তোমার না দেখলে আমার জীবন কেমনে রই বাজানো, তোমার না দেখলে আমার জীবন কেমনে রই বাজানো, আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়, আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়, তামাম ডালে বৈশারে মুর্শিদ বাজাও হাও রঙ্গের বাঁশি, তামাম ডালে বৈশারে দয়াল বাজাও আও রঙ্গের বাঁশি, সুর শুনিয়ায় আমার মন হইল ও দাসী বাজানো, সুর শুনিয়ায় আমার মন হইল ও দাসী বাজানো, আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়, আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়, তোমার না দেখলে আমার জীবন কেমনে রই বাজানো, আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয়, তামাম ডালে বৈশারে দয়াল বাজাও আও রঙ্গের বাঁশি, তামাম ডালে বৈশারে দয়াল এই পাগল রে ডাকো,
থামাম ডালে বৈশারে দয়াল এই পাগল রে ডাক শিশুকালে প্রেম শিখাইয়া কালে ডাকুরে আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে লয় ওরে বন্ধুরে বন্ধুরে ফাতেমা ডাক মারলেন আলী আলী গো আলী আমার ডাক চলে আসছে আমার আব্বা চলে গেছে এখন আমার পাল্লা আমিও চলে যাব আলী এইখানে আসো আমার একটা কথা আমি কইয়া যাই আলী রে আমি যখন চলে যাব আমার হুসাইন এতিম হয়ে যাবে আমার হাসাইন এতিম হয়ে যাবে আলী রে একটা কথা কয়া যায় কথাটা হলো আমি চলে যাওয়ার পরে আমার হুসাইনকে যেন কেউ না মারে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ আলী হুসাইনের দিকে তাকাইলে আলী রে তার চেহারা মুবারকের দিকে তাকাইলে মনে হয় সরকারে দো আলম তাজদারে মদিনা নূরে মুজাসসাম শাহে বনি আদম ইমামুল মুরসালিন জান্নাতের সরদার আমাদের সামনে হাজির হয়ে রইছে আল্লাহু আকবার আলী আলী রে ইমাম হুসাইনকে যেন কেউ না মারে ও আলী আমি চলে যাব আমার মনে হয় আমি বেশি দিন থাকবো না সাথে সাথে আরেকটা কথা বললেন এই কথাটা কি আলী আলমারির এমন তাকের মধ্যে একটা কাগজের টুকরা আছে এই কাগজের টুকরাটা আমি ফাতেমার কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিও জোরে কোন সুবহানাল্লাহ জোরে কোন না সুবহানাল্লাহ কি 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 একটা কাগজের টুকরা কাপড়ের ভিতরে ঢুকাই দিত কে বলতেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে কোন না সুবহানাল্লাহ এখন স্বামী কইতাছে ফাতেমা এই কাগজের টুকরার মধ্যে কি লেখা আছে সুবহানাল্লাহ কোন না বাবা হিলে ফাটা ঘষাঘষি মরিচের কাম শেষ এটা আমাদের বাংলার ভাষা আপনারা বুঝবেন বালা হিলে ফাটা ঘষাঘষি মরিচের কাম শেষ কারণ এক হুজুর ক খারুইয়া আরেক হুজুর ক বইয়া এই খারুইয়ার বই না লইয়া আমরা হুজুর